বাংলাদেশের তাপমাত্রা নিজের রেকর্ড নিজেই ভেঙে জনগণের গালাগালি খাচ্ছে। যদিও তাতে তাপমাত্রার কিচ্ছু যায় আসে না, তবে আপনি কি গরমের হাত থেকে বাঁচতে এসির নিচে শেল্টার নিচ্ছেন? তাহলে জেনে নিন কি কি ক্ষতি হতে পারে আপনার। তবে কথাগুলো আমার না, কথাগুলো কিছু বিশেষজ্ঞ জনের, যারা এগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছে এবং গবেষণা করেছে। সারা রাত কিংবা সারাদিন এসিতে থাকলে কি কি সমস্যা হতে পারে একবার জেনে নিন। অ্যাজমা বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে রোজ এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক। সর্দি কাশি, হাসি কিংবা শ্বাসকষ্টের সমস্যা কিছুতেই আপনার কমবে না। চাইলে ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে এসি চালিয়ে ঘরের তাপমাত্রা কমিয়ে নেওয়া যেতে পারে। ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিতে পারেন। কিন্তু সারা রাত এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক হতে পারে আপনার জন্য। শুধুমাত্র তাই নয়, দিনভর এসির মধ্যে থাকলে ত্বক মাত্রাতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এসি ঘরে ঘুমোলে অনেক সময় চোখেরও সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছে শীততাপ নিয়ন্ত্রণ করার যন্ত্রটি ঘর ঠান্ডা করার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমিয়ে দিচ্ছে, তাই এই সমস্যা দেখা দিতে পারে। রাতে এসি চালিয়ে ঘুমালে দেখা গেল সকালবেলায় উঠে আপনার সারা গায়ে ব্যথা। চিকিৎসকরা বলছে সারা রাত এসি চালিয়ে ঘুমানোর ফলে দেহের পেশিগুলো শক্ত হয়ে যায়, অস্থিসন্ধির ব্যথা বাড়তে থাকে। আর্থ্রাইটিসের সমস্যা থাকলে তো আর কোনো কথাই নেই। তবে তীব্র গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি আমাদের পান করতে হবে। তবে এই গরম থেকে বাঁচার জন্য আমাদের শরীর থেকে একটি ঘাম বেরোয়, যেটি আমাদের শরীরকে সাধারণত শীতল করে থাকে। এটি কোনোভাবেই খারাপ নয়। এই ঘাম শুধুমাত্র আমাদের শরীরকে শীতল করার জন্য আমাদের শরীর উৎপাদন করে। এই প্রচন্ড গরম থেকে বাঁচতে এসির ওপর নির্ভর না করে আসুন প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করি, তবেই সবুজে শীতলে ভরে যাবে আমাদের বাংলাদেশ। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।